অনেকে প্রায় লক্ষ্য করবে যে বাচ্চাদের যখন দাঁত বেরায় তখন কিন্তু তাদের শরীরে কিন্তু অনেক প্রতিক্রিয়া সৃষ্টি হয়, মানে অনেক শরীর খারাপ হয়ে যায়, যে কারোর জ্বর হতে পারে, কারোর আরো অন্যান্য রোগের সম্মুখীন হতে পারে। তো এটা কি কারণে হয়, দাঁত বেরোনোর সাথে তার শরীরের কি সম্পর্ক, সেটাই বলবো। দাঁতের যদি ভাগ দেখি তো দাঁতের 4টে ক্যাটাগরি। একটা হচ্ছে ইনসিসার, ক্যানাইন, প্রিমোলার আর মোলার। এবার সামনের যে দাঁতগুলো থাকে, সামনের যে ফাওড়ার মতো টাইপ যে দাঁতগুলো থাকে সেগুলোকে বলছে ইনসিসার, যেটা খাবারটাকে কাটতে সাহায্য করে। আর ঠিক তারপরেই অনেকে যেটাকে কুকুর দাঁত হিসেবে বলে থাকে, ব্যাখ্যা করে থাকে, তো সেই ঠিক ছোঁচলোর মতো যে দাঁতটা আছে সেটা হচ্ছে ক্যানাইন। আর তার ক্যানাইনের পরবর্তী ক্ষেত্রে যে দুটো দাঁত আছে সেটাকে বলছে প্রিমোলার। আর তার পরবর্তী ক্ষেত্রে যে 3টে দাঁত বা অনেকে দুটো থাকে সেটাকে বলছে মোলার। চিবাতে সাহায্য করে, মোলার এবং প্রিমোলার খাবারটাকে চিবাতে সাহায্য করে। যদি এবার উপরের দাঁতে, মানে উপরের পাটিতে যে দাঁতগুলো আছে, যতগুলো সংখ্যায় আছে, ঠিক নিচের পাটিতেও কিন্তু সেম সংখ্যায় সেম দাঁতগুলোই আছে। তো যদি সেরকম ভাবে যদি দেখা যায় যে একটা প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে ইনসিসার থাকে, ক্যানাইন থাকে, তারপরে প্রিমোলার থাকে আর মোলার থাকে, কিন্তু থার্ড মোলার যেটা আছে ওটা মোলারের সংখ্যা তো 3টে হবে, 3টে, এদিকে 3টে ওদিকে 3টে, একটা পাটিতে একটা, এদিকে 3টে উপরে ওদিকে 3টে, তাহলে 3টে 3টে 6টা। কিন্তু দেখা যাবে আমি যদি একটা দিক যদি ধরি তাহলে দুটো বেরাবে, এবং থার্ড যে মোলারটা সেটা কিন্তু একটা মোটামুটি 24-25 বছর বয়স কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই দাঁতটা বেরিয়ে থাকে, যেটাকে আমরা জ্ঞান দাঁত বলি। আর সেই দাঁতটা বেরোনোর সময় প্রচন্ড যন্ত্রণা করে, কারণ অতদিনে তো মাড়িটা তো শক্ত হয়ে যায়, সেখান থেকে দাঁতটা ফুটে বের হচ্ছে, তো সেখানে কিন্তু একটা পেন কিন্তু হবে। এবার বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, ইনসিসার বের হয়, তারপর ক্যানাইনও বের হয়, কিন্তু প্রিমোলারটা বের হয় না, আবার ওদিকে মোলার বের হয়ে যায়। তা দেখবে যখন ফোকলা একটা হাসি দেবে তখন মাঝের দাঁতগুলো থাকে না, এই সাইডের দাঁতগুলো থাকে না, তারপর আবার দাঁত বের হয়। এবার বাচ্চাদের যখন দাঁতটা কেবলে বেরোতে শুরু করে, মাড়িটা তো ওদের শক্ত হয়ে থাকে, 6-7 মাস বয়স মানে তো যথেষ্ট শক্ত হয়ে থাকে। এবার একটা বাচ্চার ক্ষেত্রে তার তো টলারেন্স ক্ষমতা তো অনেকটাই কম, অতটা তো সহ্য করতে পারবে না। তো বাচ্চাদের যখন দাঁতটা যখন ফুটে বের হচ্ছে, সে মাড়ি ভেদ করে কিন্তু দাঁতটা ফুটে বের হচ্ছে, অতএব শরীরে কিন্তু একটা আনন্যাচারাল কিন্তু একটা পেন তৈরি হবে, আর তারা সদ্য মানে ব্যথার সম্মুখীন হচ্ছে। তো বিভিন্ন কারণের জন্য জ্বর চলে আসবে, যে শরীরে কোনো একটা গড়বড়ি হচ্ছে, আরো অনেক রকম শরীর খারাপ হতে পারে।